দাসিমুদ্দিন আসলে জিজ্ঞাসা করেন যে আমরা যে ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, কিন্তু অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে দেখা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন সম্পর্ক, সেটা হচ্ছে যে আপনার নির্বাচন তো পরিচালনা করছে নির্বাচন কমিশন, আপনারা কি নির্বাচন কমিশনকে ডাকছেন? কারণ যত কাউন্সিলরের বৈধতা দেওয়া এবং আপনার প্রার্থিতার বৈধতা আমি শুরু করেছিলাম এটা বলি, সংশ্লিষ্ট সবাইকে আমরা চেষ্টা করেছি নিয়ে এসে তাদের সঙ্গে আসেন নেই, উত্তর আমাদেরকে লিখিত বক্তব্য দিয়েছেন আমাদেরকে, একজন আমরা নিয়েছি। আমার রিপোর্টে সব পাবেন, সব ওনারা ডিসকাস করে সব পেয়ে যাবেন। আপনারা কি ওই রিপোর্টে কোনো সুপারিশ করেছেন যে নেক্সট স্টেপটা কি হবে? স্টেপ সম্ভবত না, আমরা মানে যেটা আমরা চেষ্টা করেছিলাম একটু সময় দেওয়ার জন্য, যে ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আপনারা জানেন আমরা একটা তদন্ত করতে বসেছিলাম, তদন্ত আমাদের শেষ করে তদন্ত জমা দেওয়ার জন্য এসেছিলাম। আজকে আমরা তদন্ত জমা দিয়ে গেলাম, নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে রিপোর্ট সংক্রান্ত রিপোর্ট দেখলে আপনারা সব বুঝতে পারবেন রিপোর্টে কি আছে না আছে। আমরা কাউকে অভিযুক্ত করিনি, আমরা ইলেকশন সম্পর্কে আলোচনা করে ইলেকশনের মন্তব্য করেছি, আমার রিপোর্ট দাখিল করেছি। থ্যাংক ইউ। আমাদের বলা উচিত না, এটা বললে আপনারা জমা দিলাম তো, এটা মন্ত্রণালয়ের কাছে থাকলো, আপনার ওখান থেকে ওনারা যত দরকার যা দরকার ওনারা রিপোর্ট দিয়ে জানিয়ে দেবেন আপনার ব্যাপারটাকে। একটা বারবার বলার চেষ্টা করেন, আপনি যেটা বলছি আমরা জুডিশিয়াল ইনকোয়ারি না কষি নাই, কোনো আমরা অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই, আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342 মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি, কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। আমরা ইনকোয়ারি করে দেখছি সিস্টেম মতনভাবে আইনভাবে যে বলা আছে সেভাবে প্রসিডিউর মেনটেন করা হয়েছে, কি হয় না এইটুকুই আপনি আর কিছু না। অ্যাকিউজ করিনি কাউকে, বারবার বলছি আপনাকে সেগুলো যেটুকু জিনিস যেভাবে পেয়েছি সিস্টেমে যা আছে সেভাবে যা হয়েছে কি যা হয়নি সেটুকু আমরা রিপোর্ট করার চেষ্টা করেছি। স্যার, আপনি নিশ্চয়ই ক্রিকেট প্রেমী, অনেকেই আসলে ক্রিকেট আমরা ফলো করি, দেখি খুব। ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে এখন যেহেতু কাজ করেছেন, অনেক কিছু দেখেছেন শুনেছেন, আপনি একটু অবাক হয়েছেন যে ক্রিকেট বোর্ডে এরকম নির্বাচন হয়? ব্যাপারটা কি আসলে সত্যি কি, আপনি তো নিজেও আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে, আমি জুডিশিয়াল অফিসার, একজন বিচারক ছিলাম। আমি আসলে এই ক্রিকেটের অঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা নাই। সংশ্লিষ্ট বলতে যা বলছে আমাকে নিরপেক্ষ হিসেবে টেকে নেশা হয়েছে, যা হয়েছে এটা বলতে গেলে তো ইয়েতে টাচ করে যাচ্ছে, এটা বলতে চাচ্ছি না, আমি যা পেয়েছি পেয়ে দিয়ে দিয়েছি। স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আপনি কনস্টিটিউশনটা আপনারা একটু দেখছেন, এই বিদ্যমান কনস্টিটিউশন অনুযায়ী কি আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচন ব্যবস্থা কি মানে ভবিষ্যতে আপনার হস্তক্ষেপ মুক্ত করা সম্ভব কিনা? ভালো আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি, আমরা সুপারিশ করেছি, যেটা হয়তো কনস্টিটিউশন ব্যাপারটা আছে কিনা? আছে কিছু আছে।